মৌতিক, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য, এটাকে যেন আমরা কাজে লাগাই। এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিহহাতাকা ক্বাবলা মারাদিক ক্বাবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও। আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে? এই যে এখন আমরা সুস্থ যে রইলাম, আমাদেরকে সুস্থ রাখলো কে? এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি। বিষ্ণু বলেছেন, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও, কিছু চাইলে আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার হলে একজনের কাছে হাত পাতো, তিনি কে? অনেকে কি দিয়ে ঝাড়ফুঁক করবে খুঁজে পায় না, আছে না নাই? আপনি সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করবেন। অসুস্থ ব্যক্তির গায়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ বললেন, আমি কোরআনের মধ্যে শিফা রেখেছি, এই আল কোরআন আল কারীমের ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি। কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দেয় কে? আপনি যেই কোনো রোগে আক্রান্ত হন না কেন, আপনি যদি সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করবে কে? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে, আর যাদের সন্দেহ লাগে এরা 1000 বার ফু দিলেও কোনো কাজ হবে না। বিষ্ণু ঈসা ইসলাম সূরা ফাতিহা পড়ে সাহাবাদেরকে ফু দিতেন, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। মা আয়েশা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ, আপনি আমার জন্য দোয়া করেন, বিষ্ণু ঈসা ইসলাম মা আয়েশাকে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন, আর বলতেন, এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাসে করো, তোমার সুস্থ করে দিবে কে? আল্লাহ। এটার বলে 3 কুল, কুল আস-সালাসা। কি বলে? 3 কুল, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর একটা সূরাতুন নাস, এগুলো পড়ে ফু দিবেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার একটা সফরে বেরোলেন। উনি সফরের মধ্যে দেখলেন আরবের কিছু গোত্রের লোক এক পাশে দাঁড়িয়ে আছে, আর সবাই মিলে একজন লোককে মন্ত্র পড়ে ফু দিচ্ছে। তিনি বললেন, কি হয়েছে তোমাদের? তারা বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ, এত ভেনোমাস স্নেক, এটা আমাদের এই সর্দারকে আর বাঁচানো সম্ভব না, সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যাবে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, তোমরা কি করতেছো? সবাই বলল, আমাদের যার যত মন্ত্র জানা আছে ফু দিচ্ছি। লোকজন পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু, এরকম এদেশে পড়ে না? হ্যাঁ, তো এগুলোতে কেউ সুস্থ হয়? কথা বলেন। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, কোনো মন্ত্রতন্ত্রে কাজ হবে না, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে আমি ফু দিব, সুস্থ করে দিবে কে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সবাইকে সরিয়ে তিনি সূরা ফাতিহা পড়লেন। উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না, এই ঝাড়ফুঁক করে না, এই প্রথম অন টেস্ট। কি করতেছে? অন টেস্ট করতেছে। উনি সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যায়। এবার সাহাবীদেরকে অনেকগুলো ছাগল দেয়া হলো। শুরুতে চুক্তি ছিল যে আমাদেরকে অনেকগুলো ছাগল দিতে হবে, কোনো বর্ণনায় এসেছে 30টি, কোনো বর্ণনায় তার চেয়েও বেশি। এবার সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসতেছেন, পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে, কয়েকটা ছাগল জবাই করে সবাই খেলেন। এরপর মদিনায় ফিরে আসলেন, সবাই বললে যে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, আবার ছাগলের গোশতও খাইলাম, এটা জায়েজ হয়েছে কিনা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? সবাই মদিনাতে যে বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন দিয়ে রুকিয়া করেছি, ঝাড়ফুঁক করেছি, তার বিনিময়ে 30টা ছাগলও নিয়েছি, ছাগলের গোশতও খাইছি, এখন কি করব বলেন? বিশ্বনবী বললেন, কিছু করা লাগবে না, আরো খাও, খাও, কোনো সমস্যা নাই, কারণ তোমরা কোরআনের দাম বাড়ায় দিছো, এটা জায়েজ হয়েছে। আর তোমরা ভাগ বটোয়ারা করে ছাগল নেওয়ার পরে ছাগলের গোশত কিছু থাকলে আমারও দিও। সুবহানাল্লাহ পড়বেন না?
সূরাতুল ফাতিহা, এটাকে বলে সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। পৃথিবীর অনেক দেশে, মুসলিম দেশে, ওখানে আমি দেখেছি রুকিয়া সেন্টার আছে। কি সেন্টার? আর আমগো দেশে আছে কবিরাজির সেন্টার। কথা কন, আমগো দেশে কি সেন্টার? কবিরাজির সেন্টার। আপনাদের চকরিয়া আছে? কি দিয়ে করে এগুলা? হ্যাঁ, গাছের পাতা টাতা, হ্যাঁ, গাছের ঔষধি গুণ সমৃদ্ধ বনাজি যেই গাছ আছে ওগুলোর ভেতর থেকে শিফা নেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু ব্যাঙের ঠ্যাং, টিকটিকির লেজ আছে না নাই, এগুলো দিয়ে মন্ত্রতন্ত্র পরে তাবিজ দেয়, এগুলো নেওয়া যাবে? তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে কি হবে? ইখতিলাফ আছে। কেউ বলেছে কোরআনের আয়াত দিয়ে হলে জায়েজ, কিন্তু শক্ত যে মতামতটা, অথেন্টিক যেই অপিনিয়ন, সেটা হচ্ছে না, আপনি তাবিজ ঝুলাবেন না, কারণ বিশ্বনবী ঝুলায় নাই, আপনি রুকিয়া করবেন। তো পৃথিবীর অনেক দেশে তাদের ওখানে আছে রুকিয়া সেন্টার, আমগো দেশে আছে কবিরাজ সেন্টার। এগুলো না করে আপনারা রুকিয়া সেন্টার করবেন। বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে সবগুলোর ভেতরে বরকত আছে না নাই? বিশ্বনবী বলতেন তোমরা কালিজিরা খাও, হাব্বাতুস সাউদা, শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম। বিশ্বনবী বলতেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের ঔষধ। এই কালিজিরা শুধু একটা রোগকে ভালো করতে পারে না, এই রোগটার নাম মৃত্যু। এটার কোনো চিকিৎসা আছে না। এরপর বিশ্বনবী মধু খাইতে বলতেন। মধু কোরআনে বলা হয়েছে ফিহি শিফাউন লিন্নাস, মধুর ভেতরে মুমিনদের জন্য আছে রেমেডি, শিফা। আপনি মধু খাবেন, আপনারা সুস্থ করে দিবে কে? তো এজন্য বিশ্বনবীর শেখানো সবগুলো জিনিসের ভেতরে বারাকা। বিশ্বনবী সিঙ্গা লাগাতেন। কি লাগাতেন? আরবিতে এটাকে বলে হেজামা। পৃথিবীর অনেক দেশে হেজামা সেন্টার আছে। কি সেন্টার? হিজামা সেন্টার। এই কাপিং বলে এটাকে, প্লাস্টিকের কাপিং লাগায় দেহের ভেতরে যে দূষিত রক্তগুলো আছে, যেখানে পেইন হয়, ব্যথা হয়, টেনে এই দূষিত রক্তটা বের করে দিবে আর আপনারা সুস্থ করে দিবে কে? বিশ্বনবী এই কাপিং করতেন। আমাদের বাংলাদেশেও অনেক ওই যে সাপের খেলা দেখায় যে মহিলারা, এরাও এগুলা করে উল্টা পাল্টা। এরা গান বানায়, কয় পক্ষ আয় যক্ষ আয়, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, আছে না নাই? এই সাপের খেলা দেখাবে, পক্ষ আয় যক্ষ আয় বলবে, আসলে কিছুই বের করতে পারে না। বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে আমরা সেগুলো মানবো, ওগুলোর ভেতরে বরকত দিয়েছে কে? এখন গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্বনবীর এই হেজামা, সিঙ্গা লাগানোটা, এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড হয়েছে যেটা স্বাস্থ্যকর। এবং আমি দেখলাম গত বিশ্বকাপে একজন ফুটবলার তারকা, সে তার দেহের অনেক জায়গায় সিঙ্গা লাগিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে ইউরোপ, আমেরিকায়, গোটা বিশ্বে বিশ্বনবীর এই সুন্নাহগুলো ছড়াই দিচ্ছে কে? ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন নবী, এই পৃথিবীতে এমন কোনো জঙ্গল থাকবে না, মরুভূমি থাকবে না, এমন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, এমন কোনো পাহাড় থাকবে না, এমন কোনো জায়গা থাকবে না যে জায়গায় আমি কালেমার কথা আর ইসলামের কথাকে পৌঁছায় দেব না। প্রতিটা জায়গায় ইসলামের কথাকে পৌঁছায় দিবে কে? কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? তাহলে অসুস্থ হলে কোন সূরা পড়ে ফু দিবেন? কথা বলেন। হুজুরের কাছে গেলে হুজুর এটা পড়েই ফু দেয়। আমাদের কাছে আসলে আমরা কি বানায় বানায় কিছু পড়তে পারবো না? আমরাও সূরা ফাতিহা পড়েই ফু দেই। তা আপনিও সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আর আব্বা আম্মার কাছে দোয়া চাইবেন বেশি। কার কাছে? মায়ের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয়? কথা বলেন। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ পড়েন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। এক হচ্ছে মুসাফিরের দোয়া, 2 হচ্ছে মজলুমের দোয়া, 3 হচ্ছে মায়ের দোয়া, বাবার দোয়া, ছেলে মেয়েদের জন্য হাত তুলে দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হয়। এজন্য মায়ের কাছে দোয়া চাইবেন তো, বাবার কাছে। গোটা পৃথিবীর সবগুলো পীর সাহেব মিলে যদি ফু দেয় আর আপনার মা যদি শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, মায়ের দোয়া কবুল করে নিবে কে? কত বড় দামি সম্পদ আমাদের ঘরে আমরা জানি না। বিষ্ণু বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ দিয়ে বিয়ের পর
ছেলেগুলো মাকে ভুলে যাবে, আর বউয়ের অন্যার পিছনে খালি ছুটবে, দৌড়াবে। বউ পাগলা, মারে ভুলা যায়, আছে না নাই? পাম্মার কাছ থেকে দোয়া নিতে রাজি আছেন তো? আর অসুস্থ হলে কি পড়ে ফু দিবেন? সবাই বলেন, মনে থাকবে? পেটে ব্যথা, মাথায় ব্যথা, ডায়াবেটিক্স, গ্যাস্ট্রিক, আলসার, সবাই বলেন কোন সূরা? হ্যাঁ, প্যারাসিটামল 3 বেলার মতো। সব রোগের জন্য কোন সূরা? চিল্লায় বলতে হবে কোন সূরা? ফাতিহা।